আসসালামু আলাইকুম গাইজ, আপনারা সবাই কেমন আছেন? তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে পাকিস্তানি মুরগি পালন করতে হয়। তো আমাদের ট্রাকটা আলাদা জায়গায় নামাই দিয়েছিল, তো এখান থেকে এখানে ট্রাক ঢুকতেছে না, তাই ভ্যানে করে নিয়ে আসলাম মুরগিগুলো। তো ফুল প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে মুরগিগুলো নামাই নিব, নামাই নেওয়ার পর তারপরে এই যে ভিতরে নিয়ে যাওয়ার পর এই যে আমাদের রাউন্ড শেপের করে ঘরগুলো দেওয়া আছে, তো ঘরের মধ্যে আমরা ছেড়ে দিব। তো দেখেন, আপনারা যদি আমাদের চ্যানেলের সাথে 40 দিন যুক্ত থাকেন তাহলে আপনি ফুলফিলভাবে একবারে বুঝতে পারবেন কীভাবে পাকিস্তানি মুরগি পালন করতে হয়। 40 দিন আমাদের চ্যানেলে লেগে থাকেন তো আপনিও একজন প্রকৃত খামারি হয়ে যাবেন। আপনারা যদি আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকেন 40 দিন, তাহলে আপনিও মাসে লাখ লাখ টাকা আয় করতে পারবেন এই খামার দিয়েই। আপনারা যদি ফুল ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন। আমরা মুরগিগুলো এখন ছাড়তেছি, গোনায় গোনায় ছাড়বো। 4-5টা এটা আমার ভাই ছাড়তেছে। 4-5 কার্টুন এভাবে গোনায় ছাড়বেন, দেখবেন যে কম আসতেছে না মুরগি, কম আসতেছে কি না। তো আমরা গনে নিলাম, অনেকগুলো কার্টুন গনে নেওয়ার পর এই যে ছাড়ি দিলাম মুরগিগুলা। বাচ্চাগুলো দেখতেছেন খুব চঞ্চল, বাচ্চাগুলো ভালো। দেখবেন যত নড়াচড়া করবে, যত চিল্লাচিল্লি করবে, মনে করবেন যে ততই বাচ্চাগুলো ভালো। আর যদি দেখেন যে ঘুমাচ্ছে বা ঝিমাচ্ছে, তাহলে বুঝবেন যে বাচ্চাগুলো অতটাও ভালো না। তো দেখেন, আমরা বাচ্চাগুলো ছেড়ে দিলাম। এইখানে বাচ্চাগুলো অনেকগুলো বাচ্চা, এখানে প্রায় 750-র মতো বাচ্চা আছে। তো আমরা খামারে ওঠাচ্ছি 1500 বাচ্চা। 1500 বাচ্চা আমাদের ঘরটা যেহেতু একটু ছোট, তার জন্য আমরা 1500 বাচ্চা ওঠাইছি মুরগির বাচ্চার জন্য। দেখেন আপনারা, অনেকগুলো বাচ্চা, দুইটাতে সারা শেষ। এখানে প্রায় দুইটাতে 750 করে 1500 আছে, এখনও সারা শেষ হয়নি, ছাড়তেছি। তো আপনারা আস্তে আস্তে দেখেন, পুরো ফুল ভিডিওটা দেখেন। আমরা এইভাবে সারি। তারপরে যে এখানে আমি কাঠগুলা দিচ্ছিলাম, এই যে পানির পটগুলো ওইখানে রাখবো, যাতে পড়ে না যায়, পড়ে গিয়ে যাতে কাগজগুলো ভিজে না যায়। পেপারগুলো আপনারা দিয়েছি নিচে মুরগির বাচ্চাগুলো থাকার জন্য, এইভাবে থাকবে 3-4 দিন। তারপরে আবার এগুলো উঠাই দিব, দিয়ে এই যে গোল রাউন্ড শেপটা সেটা বাড়াই দিব। মুরগিগুলো আস্তে আস্তে বড় হবে, যত বড় হবে তত আমরা পুরোটা ঘরে ছেড়ে দিব। এই যে দেখেন, আপনাদেরকে দেখাচ্ছি কাঠগুলো দেওয়ার। আর আসলে যে পানির পটগুলো একটু উঁচাই থাকলে ভালো হয়। আর একবারে যদি পেপারের সাথে দেন, পানি টানি ফেলায় একবারে পেপারগুলো নষ্ট করে ফেলবে। তখন হবে কি, যে নিচের ভাবটা উঠবে, যে নিচে কিন্তু তুষ দেওয়া আছে, ওই ভাবটা উঠলে আর কি বাচ্চাদের যে জ্বর সর্দি হবে। দেখেন বাচ্চাগুলো কিন্তু খুবই ছোট। 40 দিন যদি আমাদের সাথে থাকেন তাহলে দেখতে পারবেন যে কিভাবে এদের গ্রোথটা হয়, কিভাবে বাড়ে। দেখেন ফুল ভিডিওটা। এখানে যে আমি ওষুধগুলো গোলাইলাম, ওষুধ গোলানোর পর এখন মেপে মেপে দিচ্ছি প্রত্যেকটা পটে, দিয়ে মুরগিদেরকে দিব। আমরা প্রথম মুরগিদেরকে দিব 8 লিটার করে পানি, আর একটা ওষুধ দিব, ওটা হচ্ছে আপনার 4 মিলি করে ওষুধ। 8 লিটার পানিতে 4 মিলি করে ওষুধ দিয়ে দিব। দেখেন, এটা একটা ধরতে গেলে একটা স্যালাইন, এটা অবশ্যই মাপা লাগে না। এটা 10 লিটারের জন্য, 6 লিটারের জন্য। আমাদের বাচ্চাগুলো ছোট, তার জন্যে এইটা আমরা 8 লিটারে দিচ্ছি, যাতে বাচ্চাদের কোনো রকম সমস্যা না হয়। এইভাবে আমরা এই যে প্রত্যেকটা পটে ভালো করে প্রথমে আগে ধুয়ে নিতে হবে। একটা সুতি খেতা নেবেন, কাপড়গুলো নিয়ে এভাবে আর কি রাউন্ড শেপ করে আর মুছাই নিয়ে তারপরে ওষুধগুলো দিতে হবে। নাহলে ভিতরে জীবাণু থাকলে বাচ্চাদের সমস্যা হবে। ভিতরে যে কাউকে ঢুকতে দেওয়া যাবে না। যে মনে করেন আপনি খামার করতেছেন, শুধু আপনি ঢুকবেন, বা আপনার বাবা, যে 2-1 জন আর কি ঢুকবেন, সবাইকে ঢুকাবেন না, এতে বাচ্চাদেরকে ক্ষতি হয়, বাইরের জীবাণুটা আসে। আর আমাদের ওই যে খামারের কাপড়গুলো যে আছে, এগুলো আর কি ফালাই দিতে হবে। বাইরে বাতাস আসবে, কিন্তু রাত্রের বেলা এগুলো ফালাই দিতে হবে, যাতে মনে করেন ঠান্ডা না আসে। আর এগুলো হচ্ছে বুটারগুলো এখন নামাই দিব বাচ্চাদেরকে হিট দেওয়ার জন্য, বাচ্চাগুলো যাতে হিট পায়। আর এগুলো 100 ওয়াটের করে ভাল দেওয়া আছে, 100 ওয়াট 50 ওয়াটের, এগুলো হিট দেবে বাচ্চাগুলোকে। দুইটা করে দেওয়া আছে। এগুলো 2000 মুরগির সিস্টেমে আমরা করছি, কিন্তু এবার আমরা 1500 লাগাইলাম। সামনের বার ইনশাআল্লাহ আমরা 2000 মুরগি লাগাবো। বুটারগুলো নামাই দিলে আর কি এই যে হিটটা পাবে, হিটটা পেয়ে মুরগির বাচ্চাগুলো সব ওই বুটারের নিচে চলে আসবে। এগুলো একবারই ছোটো বাচ্চা, তার জন্যে বুটারগুলো আমাদের দেওয়া। বুটারগুলো দিলে এগুলো থেকে হিট পাবে। আর এখানে খাবার দিলাম, এই যে বাচ্চাগুলো খাচ্ছে, দেখেন বাচ্চাগুলা খুবই চঞ্চল।
এটা দেখে আমি খুবই খুশি হলাম, কারণ বাচ্চাগুলো যত চলাফেরা করবে ততই ভালো, বুঝছেন। যে আমার ভাইস্তাদেরকে দিলাম যে খাবার দাও, সবাই মিলে খাবার দিলাম, বাচ্চাগুলো খাচ্ছে, এই যে একখানে হয়ে খাচ্ছে সবগুলো। এই যে পানির পটগুলো দিচ্ছি, পানি খাচ্ছে। মানে যত খাওয়া দাওয়া করবে, যত খাবে তত আপনাদেরই লাভ, যত খাবে তত বাচ্চাগুলো তাড়াতাড়ি বাড়বে, সুস্থ থাকবে। যে খাচ্ছে দেখেন, খুব সুন্দর করে খায়। তো এখন আসি মেন টপিকের দিকে। আপনারা যদি আমাদের চ্যানেলে 40 দিন মানে যুক্ত থাকেন, তাহলে আপনি একজন প্রকৃত খামারি হয়ে উঠবেন। আর এই খামার থেকে আপনি মাসে 1 থেকে 1.5 লাখ টাকা ইজিলি আর্ন করতে পারবেন। তো আপনারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন আমরা কীভাবে মুরগি লালন পালন করি। আমরা ডেইলি আপনাদেরকে আপডেট দিব। প্রত্যেক দিন আমরা মুরগিগুলোকে কী খাওয়াই, কী ওষুধ দেই, কীভাবে দেই না দেই, ওগুলো সব ভিডিও আমরা করে ছাড়বো। আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন। 40 দিন পর আমি মনে করি আপনারা প্রকৃত একজন খামারি হবেন। আর এই খামার থেকে আপনারা আর কি আপনাদেরকে ইনভেস্ট করতে হবে প্রায় 3 লাখ টাকার কাছাকাছি। 3 লাখ টাকা যদি আপনারা ইনভেস্ট করতে পারেন, তাহলে মাসে মাসে আপনি 1-1.5 লক্ষ টাকা কোনো বিষয় না। আপনি যদি গরুর খামার করতে চান, দেখবেন অনেক খরচ, আবার সময়ও লাগে অনেক, খাটুনি আছে অনেক, কিন্তু এই মুরগির খামারে সেরকম পরিশ্রম নেই। আসসালামু আলাইকুম গাইস, বাই।